আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে S4 এর 86 ইঞ্চ S4 86 ইঞ্চ। এটা দুটো অপারেটিং সিস্টেমে ইউজ করা সম্ভব। এই মুহূর্তে যে ইন্টারফেসটা দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ইন্টারফেসে কি আছে, আপনি যে অ্যাপসগুলো আপনার মোবাইল ইউজ করেন সেগুলো একটু বড় আকারে যদি দেখতে চান, আরো ভালোভাবে স্মার্ট ইউজ করতে চান, এই স্মার্ট বোর্ডটা নিতে পারেন। তাহলে আমি এই একটা হোয়াইট বোর্ড কিভাবে ভালোবাসবো? আমার মুড সুইং করতে পারে। সো আমার ধরেন ওয়ার্ল্ড কাপ চলছে, আমি ওয়ার্ল্ড কাপের একটা মুড নিয়ে নিলাম। আমার ম্যাথ পরীক্ষা, আমার মাথা নষ্ট, ম্যাথ নিয়ে নিলাম। আমি নর্মালি অঙ্ক করাবো, আমি গ্রাফ নিয়ে নিলাম। একই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস আছে সবগুলো আমি চালাতে পারবো। যারা ক্লাসরুমের স্মার্ট ট্রান্সফরমেশন চাচ্ছেন তাদের জন্য, যারা বিজনেস মিটিং এ প্রচুর ব্যস্ত থাকেন, কর্পোরেটে ব্র্যান্ড রিপ্রেজেন্টেশন করেন তাদের জন্য, ডিজিটালি যারা কাজ করছেন, ডিজিটাল হোয়াইট বোর্ডের দরকার তাদের জন্য, মিউজিয়াম হোক, কোনো ইভেন্ট হোক, আমি বড় একটা জায়গায় বড় একটা ডিসপ্লেতে দারুণভাবে প্রদর্শন করতে যাচ্ছি, 4K ডিসপ্লে দরকার, ফাটাফাটি একটা বিলবোর্ড স্টাইল দরকার, সেক্ষেত্রে আমি এটা এক্সিবিট করতে পারছি। দারুণ যদি একটা অফার পেতে চান আকর্ষণীয় বাজেটে, আপনার আসতে হবে এমডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে। দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি এমডক্সে। তো সেখান থেকে আমাদের সাথে রয়েছেন হচ্ছে নাসিব ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো। ভাই আজকে আমাদেরকে কি কি দেখাচ্ছেন? আচ্ছা, কি দেখাচ্ছি তার চেয়েও বড় কথা কি দেখতে চান? আমাদের তো দেখানোর অনেক কিছু আছে, সেটা তো এক শব্দে কভার করা সম্ভব না। কিন্তু যদি মূল প্রোডাক্টের কথা বলি তাহলে আমি আপনাকে কথা বলতে পারি আমাদের S4 সম্পর্কে, আমাদের স্মার্ট বোর্ড সম্পর্কে। স্মার্ট বোর্ডের বাইরেও আমাদের অনেক লজিস্টিক্স আছে, আমাদের আপনার কনফারেন্স টুলস আছে, আমাদের নিউ প্রোডাক্টও আসছে, সবকিছু নিয়ে কথা বলতে পারি। কি জানতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে। তো চলেন আমরা হচ্ছে পিছনে যে S4 সিরিজের যেটা আছে স্মার্ট ইন্টারেক্টিভ যে ফ্ল্যাট প্যানেলটা আছে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। আচ্ছা, আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে S4 এর 86 ইঞ্চ S4 86 ইঞ্চ। এটা দুটো অপারেটিং সিস্টেমে আপনার ইউজ করা সম্ভব। আমি যেটা বলি সবসময় বলে থাকি। এই মুহূর্তে যে ইন্টারফেসটা দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ইন্টারফেসে কি আছে, আপনি যে অ্যাপসগুলো আপনার মোবাইল ইউজ করেন সেগুলো একটু বড় আকারে যদি দেখতে চান, আরো ভালোভাবে স্মার্ট ইউজ করতে চান, এই স্মার্ট বোর্ডটা নিতে পারেন। এখন একটা কথা প্রচলিত আছে যে আপনার শুধু অ্যান্ড্রয়েড বোর্ডে কাজ চলে যায়, এখানে আমার একটু কিন্তু আছে। কারণ অ্যান্ড্রয়েড ফোন আপনি যে ফিচার ইউজ করেন, আইফোনে কি সেই একই ফিচার ইউজ করেন? তাহলে অ্যান্ড্রয়েডে আপনার কাজ চলে যাবে, অ্যান্ড্রয়েড আপনার জন্য এনাফ, এটা তো নাও হতে পারে। সো আমি ইন শর্টে বলি, যখন আপনি খুব কমই বাইরে থেকে একটা উইন্ডোজ কানেক্ট করে আরেকটা ডিভাইস, এখানে দেখেন আমার কানেক্টিং আছে, তখন আপনি বোর্ডটা ইউজ করছেন, আপনার একটা পিসি আছে, একটা ল্যাপটপ আছে, তখন আপনার অ্যান্ড্রয়েড বোর্ডে কাজ চলে যাবে। কিন্তু আপনি যদি একটা কমপ্লিট সলিউশন প্যাকেজ, কমপ্লিট টুলস নিতে চান তাহলে কিন্তু আপনার ওপিএসও লাগবে। আপনি যদি দেখেন, এই যে দেখুন, এগুলো আমরা ওপিএস আলাদা করে রেখেছি। সো ক্লায়েন্টের চাহিদার উপর, ক্লায়েন্ট যদি চায় যে সে শুধু একটা বোর্ড নেবে এবং সেটা তার জন্য এনাফ, তাকে আমরা অ্যান্ড্রয়েড অফার করছি। আর ক্লায়েন্ট যদি চায় ওপিএস সহ, তাকে আমরা ওপিএস অফার করছি। আমরা কিন্তু সবসময় বলি এমডক সবসময় দেয় কাস্টমাইজ অফার। এখন আমাদের অ্যান্ড্রয়েডে কি আছে, রাইট? তো অ্যান্ড্রয়েডে প্রথমে যেটা হয়, যেটা টিচার্সরা খুব পছন্দ করে, টিচার্সরা খুব বেশি ইউজ করে, বা এনিথিং, মানে যখনই কোনো প্রেজেন্টেশনের দরকার হয় তখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে নর্মালি আমাদের হোয়াইট বোর্ডটা ইউজ হয়। আর এই হোয়াইট বোর্ডটা কিন্তু ইনবিল্ট হোয়াইট বোর্ড। অ্যামডক্স এর ইনবিল্ট হোয়াইট বোর্ডে কি আছে দেখেন, নর্মালি কি থাকে আমি মেইন জিনিসগুলো দেখাই দিই। নর্মালি কম্পিউটারে যা যা থাকে, ফোনে যা যা থাকে, স্টোরেজের ব্যাপার, সেরকম সেভিং অপশন তো থাকেই, তার সাথে থাকে কি কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপার। ব্যাকগ্রাউন্ড কি, এখন মানুষ তো একটু স্মার্ট হয়েছে, তারা হচ্ছে মুড সুইং করে, কিন্তু অনেক আমরা কিন্তু এক জায়গায় স্থির থাকতে ভালোবাসি না। তাহলে আমি এই একটা হোয়াইট বোর্ড কিভাবে ভালোবাসবো? আমার মুড সুইং করতে পারে। সো আমার ধরেন ওয়ার্ল্ড কাপ চলছে, আমি ওয়ার্ল্ড কাপের একটা মুড নিয়ে নিলাম। আমার ম্যাথ পরীক্ষা, আমার মাথা নষ্ট, ম্যাথ নিয়ে নিলাম। আমি নর্মালি অঙ্ক করাবো, আমি গ্রাফ নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এটা খুবই কমন ব্যাপার, এটা আপনার ব্র্যান্ডের সাথেও যায়। আমি যদি আমার ব্র্যান্ডের ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এমডক্স, সো এটা আমি নামাই নিতে পারি। তার সাথে এই যে কালার চেঞ্জের একটা ব্যাপার থাকে, সলিড কালারের। তো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারের সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা শেয়ার। ডেটা আমরা কিভাবে শেয়ার করি দেখুন, আমাদের তিনটা ওয়ে আছে শেয়ারের। কিউআর কোড স্ক্যান, আপনার স্ক্যানার দিয়ে, মোবাইল স্ক্যানার দিয়ে জাস্ট স্ক্যান করবেন, আপনি যা যা করাচ্ছেন, যা যা করিয়েছেন বোর্ডে, সব আপনার মোবাইল বা আপনার স্মার্ট ডিভাইসে মুহূর্তে ট্রান্সফার হয়ে যাবে। কি করতে হবে? জাস্ট কোডটা শেয়ার করতে হবে। আচ্ছা, এখন কোডটা শেয়ার করার এই যে দেখুন, আমার দুটো অপশন আছে। আমি ডক্স কিভাবে পাঠাতে পারি, জেপিজি অপশনে পাঠাতে পারি, পিডিএফ অপশনে পাঠাতে পারি। তার সাথে আছে এনক্রিপশন। অনেক ডেটা থাকে সেনসিটিভ, যে আমি শুধু নির্দিষ্ট কিছু মানুষের সাথে শেয়ার করতে চাই, তখন আমি যদি এনক্রিপশন সিলেক্ট করি
তখন কিন্তু আমার ডেটাটা এনক্রিপ্ট হয়ে যাবে। এনক্রিপ্টের ব্যাপারটা কি অনেকটা হোয়াটসঅ্যাপের ভ্যানিশিং মোড যেমন থাকে, মেসেজটা দেখলো, মেসেজটা যাকে পাঠিয়েছি শুধু সে দেখলো, তারপর মেসেজ মুছে গেল, এমন কিছু অপশন চালু আছে। আচ্ছা, সো আর কি অপশন আছে দেখো, ল্যান্ড শেয়ার, লোকাল এরিয়া নেটওয়ার্ক, একই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস আছে সবগুলো আমি চালাতে পারবো। সো সেই ডিভাইসটা যেটাই হোক, সেটা অ্যান্ড্রয়েড হোক, লিনাক্স হোক, আপনার হচ্ছে উইন্ডোজ হোক, পিসি হোক, মোবাইল হোক, এনিথিং ক্যান বি পসিবল উইথ জাস্ট আ ল্যান্ড শেয়ার অপশন। আর ইমেল তো সবাই আমরা কম বেশি জানি, আমরা লিস্টিং করে রাখি, ইমেলে ডিরেক্ট পাঠিয়ে দিই। সো কোনোভাবে কি ডেটা ট্রান্সফারের কোনো ডিলে আছে? যা কিছু করছি তা কিন্তু উইথ এ মোমেন্ট করছি, কুইক শেয়ারিং। আর তার সাথে সাথে যদি আমি সেটিংয়ে যাই, এই মোমেন্টে এখানে মাল্টিপ্লেয়ার রাইটিং অপশন আছে। নর্মালি আমরা একটা বোর্ড কিন্তু দুজনের বেশি ইউজ করি না অ্যাট এ টাইম, কিন্তু কেউ যদি 4টা পোর্শনে নেয়, সব যদি লাইভ করতে চায়, আই মিন ধরুন আমি একজন টিচার, আমি আমার 4টা স্টুডেন্টের ইনস্ট্যান্ট টেস্ট নিব, 4জন করে ইনস্ট্যান্ট টেস্ট নিব, তখন আমার এই মাল্টিপ্লেয়ার রাইটিং মোডটা খুব কাজ করে। সাপোজ এই যে দেখুন, আমার এখানে স্প্লিট স্ক্রিন অপশন আছে। আমি যদি 4টা স্ক্রিনে স্প্লিট করি, আমার বোর্ডটা কিন্তু 4টা ভাগে ভাগ হয়ে গেল। আমি এটা কিভাবে, কোন কালারের 4জন 4টা পোর্শনে ইউজ করবে, এখানে যে কাজ করছে সে কি লেখা এখানে চলে আসবে? এখানে কিন্তু চলে আসবে না। সো এই জিনিসটা হয় নর্মালি 2টা স্ক্রিন স্প্লিট করলে এনাফ, একজনই তো ক্লোজ নেয়, কিন্তু আমরা এই কাজটাও করতে পারি স্প্লিট স্ক্রিন মোডে। ও মানে একসাথে হচ্ছে 4জন কাজ করা যাবে? একসাথে 4জন কাজ করা যাবে, একসাথে অনেক মানুষও কাজ করা যেতে পারে। আমরা বলছি মাল্টিপ্লেয়ার। মাল্টিপ্লেয়ার মোডে হলো আমার রাইটিং পয়েন্ট 20টা, এখানে 20টা টাচ পয়েন্ট থেকে লেখা যাবে, আর টাচ পয়েন্ট হচ্ছে 40টা। 40টা পয়েন্ট থেকে টাচ করলে এটা বোর্ডটা অ্যাক্টিভেট হবে বা কাজ করা যাবে। সো আচ্ছা ভাই, আমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করবেন, মানে জি। এই বোর্ডটা আসলে স্পেশালি কাদের জন্য, মানে কারা আসলে বেশি নিতে চায় এই বোর্ডগুলো? ওকে, তাহলে আমি আপনাকে এদিকে তাকাবো। আমাদের বোর্ড আসলে কাদের জন্য? যারা ক্লাসরুমের স্মার্ট ট্রান্সফরমেশন চাচ্ছেন তাদের জন্য, যারা বিজনেস মিটিং এ প্রচুর ব্যস্ত থাকেন, কর্পোরেটে ব্র্যান্ড রিপ্রেজেন্টেশন করেন তাদের জন্য, ডিজিটালি যারা কাজ করছেন, ডিজিটাল হোয়াইট বোর্ডের দরকার তাদের জন্য, মিউজিয়াম হোক, কোনো ইভেন্ট হোক, আমি বড় একটা জায়গায় বড় একটা ডিসপ্লেতে দারুণভাবে প্রদর্শন করতে যাচ্ছি, 4K ডিসপ্লে দরকার, ফাটাফাটি একটা বিলবোর্ড স্টাইল দরকার, সেক্ষেত্রে আমি এটা এক্সিবিট করতে পারছি। এখন কেউ যদি স্ক্রিন মিরর করতে চায়, আই মিন সে তার কানেক্টিং মোবাইল ডিভাইস আছে, মোবাইল ডিভাইস দিয়ে বোর্ডটা কন্ট্রোল করবে বা বোর্ড থেকে পিসি কন্ট্রোল করবে, এটাও কিন্তু পসিবল। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, যারা সব প্রতি মুহূর্তে প্রেজেন্টেশন দিচ্ছে, এই এখন আমি আপনাকে প্রেজেন্টেশন দিচ্ছি, ক্লাস নিচ্ছি, বিশেষ করে ইউনিভার্সিটি, কর্পোরেট, ব্যাংক, আমি তো মনে করি প্রত্যেকেরই জায়গা আছে স্মার্ট বোর্ড নিয়ে কাজ করার, কারণ টেকনোলজি এখন অনেক স্মার্ট। তো আগেকার দিনের হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন কি কেউ করে? নর্মালি ইউজ করে কিন্তু প্রজেক্টর। তো প্রজেক্টরে কি হয়, আস্তে আস্তে লাইট ঝাপসা হয়ে যায়, লাইট ভেঙে যায়, আপনার লাইফ টাইম ভ্যালু কমে যায়। তো সেক্ষেত্রে স্মার্ট বোর্ড তো আপনার অনেক দীর্ঘস্থায়ী একটা ইনভেস্টমেন্ট, তো সবার জন্যই। আচ্ছা, এখানে হচ্ছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি আপনাদের এই বোর্ডগুলো রয়েছে? ওকে, আমি যদি আমার এটা দেখাই, দেখুন আমার এখানে S4 সিরিজের হচ্ছে 65 ইঞ্চ থেকে 110 ইঞ্চ পর্যন্ত। অ্যাকচুয়ালি আমরা 55 ইঞ্চিও দিতে পারি, কিন্তু 55 ইঞ্চিটা আমরা অফার করি না কেন? একটা নর্মাল টিভি দিয়ে তো অনেকে কাজ চালিয়ে নিচ্ছে, স্মার্ট টিভি দিয়ে, সেটা তো 55 ইঞ্চি হয়, কিন্তু টিভিতে কি টাচ করা যায়? তেমনি আমি আমার 55 ইঞ্চির ডিসপ্লেতে টাচ অপশনটা এনেবল করতে পারি না। সো আমি 65 ইঞ্চি থেকে 110 ইঞ্চ পর্যন্ত রেখেছি, ক্লায়েন্টের যেটা নিড সেটাই আমরা দিচ্ছি। অ্যামডক্স এই মুহূর্তে কি আছে দেখুন, শীত চলে এসেছে, উইন্টার ইজ কামিং, আর তার সাথে সাথে কি চলে এসেছে, ডিসেম্বর। তো আমাদের কিন্তু চলছে ইয়ার এন্ডিং অফার, আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল চলছে, প্রতি মুহূর্তে মাল আসছে এবং মাল যাচ্ছে। সো দারুণ যদি একটা অফার পেতে চান আকর্ষণীয় বাজেটে, আপনার আসতে হবে অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে। আমরা আছি বাংলা মোটর, রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায়, সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। চলে আসুন অ্যামডক্সে।